আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি থাকবেন দেখে আপনারা বুঝতে পারছেন। 1990 সাল থেকে আমরা শুনে আসতেছি যে সেন্ট মার্টিন আমেরিকান একটি সামরিক ঘাঁটি হবে। এটি কি আসলে গুজব নাকি সত্য? আসুন আজকে আমরা জানবো এটা আসলে কি গুজব নাকি। সেন্ট মার্টিনে আমেরিকান সামরিক ঘাঁটি করার যে সেন্ট মার্টিনের সক্ষমতা আছে কিনা সেটা আমরা জানবো। যদি সক্ষমতা যদি নাই থাকে তাহলে আমেরিকানরা সামরিক ঘাঁটি তো করতে পারবে না সেখানে। আসুন আমরা জেনে নিই আজকে সেন্ট মার্টিনের সেই সক্ষমতাটা আছে কিনা। সারা পৃথিবীতে আমেরিকান সামরিক ঘাঁটি আছে 80টি দেশে আছে। সারা পৃথিবীতে 80টি দেশে আমেরিকান সামরিক ঘাঁটি আছে। তার মধ্যে 80টি দেশের মধ্যে 750টি হলো আমেরিকান সামরিক ঘাঁটি। আর যদি আমরা জানি যে ছোট বড় মিলে এই 750টি সামরিক ঘাঁটি, ছোট যেগুলো সামরিক ঘাঁটি সেটা 40,000 হেক্টর জমি লাগে। যে ছোট যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো 40,000 হেক্টর জমি লাগে সেই সামরিক ঘাঁটি করার জন্যে। আর বড় যে কটা সামরিক ঘাঁটি আছে সেটি 66,000 হেক্টর জমির উপরে নির্মিত করা হয়েছে সেই সামরিক ঘাঁটিগুলো। আর এই যদি আপনারা যদি বলেন হ্যাঁ ছোট সামরিক ঘাঁটি হইতে পারে সেন্ট মার্টিনে, ছোট যে সামরিক ঘাঁটিটা সেটাও 40,000 হেক্টর জমির উপর বানানো হয়েছে। এবং শুধু তাই নয়, ছোট আর বড় মিলে যে 10 থেকে 40,000 সেনা মোতায়েন করা হয় সেই সামরিক ঘাঁটিগুলো, আমেরিকান সেনা মোতায়েন করা হয়। 10,000 থেকে 40,000 সেনা মোতায়েন করা হয়। শুধু তাই নয়, এখানে আশেপাশে যদি সেন্ট মার্টিন যে সামরিক ঘাঁটি করা হয়, বড় যে সমস্ত জাহাজগুলি আছে আমেরিকান, সেইগুলি জাহাজ কিন্তু ভিড়তে হবে। সেই সক্ষমতাও আছে কিনা সেটাও আমরা আজকে জানবো। এবং যে শক্তিশালী বিমান যে আছে আমেরিকান C-130 হারকিউলিস যে বিমানটি আছে সেই বিমানটি সেন্ট মার্টিনে নামতে পারবে কিনা, সেই সক্ষমতা আছে কিনা আমেরিকা সেন্ট মার্টিনের, সেটাও আমরা আজকে জানবো। চলুন তাহলে পয়েন্টে আসি আমরা, এটিকে আসলে গুজব না কি। প্রথমে আমরা কি জানছি যে সারা পৃথিবীতে 80টি দেশের মধ্যে 750টি সামরিক ঘাঁটি আছে। এই 750টি ছোট বড় মিলে 40,000 হেক্টর যে জায়গা লাগে ছোট সামরিক ঘাঁটিগুলি, যেটা না হইলেই নয়, 40,000 হেক্টর জায়গা লাগে সেই সামরিক ঘাঁটি করার জন্য। আমরা জানি যে সেন্ট মার্টিনে 4.3 কিলোমিটার জমিন আছে সেখানে। 4.3 কিলোমিটার, তার মানে সেখানে জমিন আছে আপনার 4,300 হেক্টর জায়গা। সেখানে 4,300 হেক্টর জায়গা আছে যেখানে সেন্ট মার্টিনে। তাহলে কিভাবে সম্ভব যে আমেরিকান একটা সামরিক ঘাঁটি এখানে করা? আপনারাই বলুন। যেখানে সবচেয়ে ছোট যেটা সামরিক ঘাঁটি সেখানে 40,000 হেক্টর জায়গা লাগবে, আর আমাদের সেন্ট মার্টিনে আছে মাত্র 4,300 হেক্টর জায়গা। তাহলে কোনোভাবে সম্ভব নয় এখানে আমেরিকান সামরিক ঘাঁটি করার। অনেকগুলি লজিক আছে না করার। কেন গুজব উঠে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং এখানে শুধু তাই নয়, এখানে হাজার গোলা বারুদ থাকবে এবং 2 ডজন বিমান থাকতে হবে। ছোট সামরিক ঘাঁটিতেও 2 ডজন বিমান থাকতে হবে সেখানে। আরো অফিস আদালত বহুত কিছু আছে, সেগুলা লোকবল থাকতে হবে। সেগুলো আমাদের সেন্ট মার্টিনে সেটা ক্যাপচার করবে কিনা সেটা আমাদের জানতে হবে। শুধু এই গুজব নিয়ে টানাটানি করলে হবে না আমাদের। প্রথম পয়েন্টটা কি গেছে, জায়গা হবে না। জায়গা খুবই সীমিত, যেখানে 40,000 হেক্টর জায়গা লাগবে আর আমাদের আছে মাত্র 4,300 হেক্টর জায়গা। এখন আসুন, একটা পূর্ণাঙ্গ বিমানবন্দর করতে হলে 10,000 ফিট জায়গা লাগবে, লম্বায় 10,000 ফিট জায়গা লাগবে। সেটা হবে, সমস্যা নেই। কিন্তু কথা হলো এটা যে সেই যে বিমানবন্দরটি হবে সেখানে কি ধরনের বিমান নামবে। আমেরিকান C-130 হারকিউলিস যে বিমানটি আছে সেই বিমানটি যদি এই সেন্ট মার্টিনে নামে, বিমানবন্দর করা হলো মানলাম, সেই বিমানটি এখানে যদি নামে, সে যে বিমানটি নামবে ওয়েট থাকবে, গোলা বারুদ নিয়ে যে ওয়েট থাকবে, সেই ওয়েট নিয়ে সেই বিমানটি ওয়েট থাকবে তখন 1,55,000 পাউন্ড থাকবে। 1,55,000 পাউন্ড থাকবে এই একটি বিমানে। সেই পাউন্ড নিয়ে সেই বিমানটি যখন নামবে তখন যে কম্পনটা সৃষ্টি হবে সেই কম্পনটা এই সেন্ট মার্টিন সেটা বহন করতে পারবে না, তার ধারণ ক্ষমতা নাই। আপনারা বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সেই ধারণ ক্ষমতা নাই। কারণটা হলো সেন্ট মার্টিনে যে প্রথম যে স্তরটা 3 ফিট স্তর বালু, তার পরের স্তরটা হলো আপনার এই যে
পাথর যেটা, হ্যাঁ পাথর পাথর থাকে, সেন্ট মার্টিনের নিচে পাথর আছে, তারপরে বালু, পাথর থাকার কারণে বিভিন্ন 4 ফিট বালু থাকে, নিচে প্রবাল আছে, প্রবাল থাকার কারণে সেই কম্পনটা যে সৃষ্টি হবে, সেই কম্পনের কারণে যদি 2 থেকে 3 বার যদি একটি বিমানে যদি নামে, 2 থেকে 3 বার মাত্র একটি বিমানে যদি নামে, তাতেই আপনার দ্বীপের অনেক ক্ষতি হবে। সেটা কেমন ধরনের ক্ষতি হবে? এবার যদি 50 বার যদি নামে সেই বিমানটা, তাহলে পানির সাথে মিশে যাবে, এই ধ্বংস হয়ে যাবে, মিলিয়ে যাবে, একদম পানির সাথে মিশে যাবে, কারণ কম্পনের সৃষ্টির কারণে মিশে যায়। সেটা গবেষকরা এটা গবেষণা করে দেখেছে। নাহলে এখানে একটি ছোট্ট ঘাঁটি করতে পারতো, বাংলাদেশ সরকার একটা ছোট্ট বিমান ঘাঁটি করতে পারতো, কেন করে না? এটা সাধারণ একটা লজিকে আসেন আপনারা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিমান ঘাঁটি আছে, কিন্তু সেন্ট মার্টিনে কেন করে না? এই কারণে করে না যে এটা পানির সাথে মিশে যাবে। আসলে তাই নয়, আমেরিকার যে বড় বড় যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলা কিন্তু ঘাঁটিতে আসতে হয়, তার আমেরিকান সামরিক ঘাঁটিতে আসতে হয়। সেই বড় বড় যুদ্ধ জাহাজগুলো সেন্ট মার্টিনে যদি আসতে চায়, তাহলে সেখানে আসতে পারবে না, কারণ এটা যে গভীরতা খুবই কম। সেন্ট মার্টিনে যে প্রবাল দ্বীপটা আছে, প্রবালের কারণে গভীরতা খুবই কম, অনেক দূরে থাকতে হয়। সেটা সে বড় জাহাজ তো দূরের কথা, ছোট ছোট যে জাহাজগুলো আছে, আমেরিকান যে ছোট জাহাজগুলো আছে, যে আমেরিকার থেকে সেন্ট মার্টিনে আসে, তাহলে একবারে যে ছোট টুনি জাহাজ নিয়ে আসে তা তো না। মিডিয়াম ছোট জাহাজগুলো যদি আসে, আমেরিকান ছোট জাহাজ, সেইগুলোও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না। বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণেই এখানে সামরিক ঘাঁটি হচ্ছে না। আর আমেরিকা কখনোই বলে নাই যে বাংলাদেশ সেন্ট মার্টিনে আমেরিকান ঘাঁটি করা হবে, এটা কখনোই বলা হয় না। আপনি কখনো শুনছেন আমেরিকান দূতাবাস থেকে বলা হয়েছে বা আমেরিকান কোথাও থেকে বলা হয়েছে, আমেরিকান দূতরা বলছে যে আমরা বিভিন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বলছি? কখনো আপনারা শুনছেন কখনো যে এখানে সামরিক ঘাঁটি করা হবে? কখনো শুনে না। এটা গুজব, সম্পূর্ণটাই গুজব। কেন করবে? কোনো যৌক্তিকতাই নাই এখানে আমেরিকান ঘাঁটি করার। কারণ এখানে সেন্ট মার্টিন সেই সক্ষমতা নাই, সেন্ট মার্টিনের সেই সক্ষমতা নাই। সে লোকবল থাকতে হবে, যে 40,000 10,000 থেকে 40,000 সেনা মোতায়েন করতে হয় সেখানে, 10,000ই ধরলাম, 10,000 সেনা মোতায়েন করতে হবে, সেখানে বিল্ডিং করতে হবে, অফিস আদালত অনেক কিছু করতে হবে, গোলাবারুদ রাখতে হবে, এবং সর্বনিম্ন ছোট যে ঘাঁটিগুলি আছে সেই ঘাঁটিগুলিতে 2 ডজন ফাইটার বিমান থাকতে হয়। সেই ফাইটার বিমান থাকতে হবে, সে ওয়েট থাকতে হবে, সে ওয়েট বহন করতে পারবে না। অনেক লজিক আছে, আমি আপনাদের ছোট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য লম্বা করতেছি না। তারপর আরেকটি বিষয় জানিয়ে রাখতেছি আপনাদের, কেন তাহলে এই গুজবটি ছড়ানো হয়। 1990 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত একই গুজব আমরা শুনতেছি, নানি দাদিরা আমাদেরকে শোনাচ্ছে। নানি দাদি কে? আপনারা তাহলে বুঝে নেন, এই ব্রেনে ঢুকিয়ে নিন, নানি দাদি কে। এবং দাদাও আছে কিন্তু সাথে, ঠিক আছে। এই গুজবটা ছড়ানো হচ্ছে যে 1990 সাল থেকে এখন 2024 সাল পর্যন্ত নাকি এখানে আমেরিকান সেনাঘাঁটি হবে। লজিক তো আপনাদের জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কিভাবে এটা হবে কি হবে না। আমেরিকা কখনোই বলে নাই ভাই যে এখানে সেনাঘাঁটি হবে, কখনোই বলে না, কারণ সক্ষমতাই নাই তার। কেমনে করবে সেখানে আমেরিকান সেনাঘাঁটি? যাই হোক, তাহলে কেন এই গুজবগুলি রটানো হচ্ছে? কারণ এমনকি শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে যেও বলছে যে স্বৈরাচারী সরকার পালিয়ে গেল, বলছে যে আমি যদি, এবং তার ছেলেও বলছে, জয় বলছে যে আমেরিকান সেন্ট মার্টিনকে আমেরিকান ঘাঁটি করে দিতাম, তাহলে আমি এই ক্ষমতায় থাকতে পারতাম। এটা হাস্যকর ভাই, সম্পূর্ণ হাস্যকর ভাই। এখানে সম্পূর্ণ একটা গুজব ছড়ানো হচ্ছে, বাংলাদেশ জাতিকে এই মনে করেন একটা ব্রেন ওয়াশ করানো হচ্ছে এটা। কারণ সবাই জনগণের, সব দলই জনগণের কাছে ভালো থাকতে চায়, ভালো সাজতে চায়। এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, শিবির বলেন, যেই ক্ষমতায় আসুক সেই চাবে যে জনগণের কাছে আমি ভালো থাকি। কিভাবে ভালো থাকবে? এই একটা পয়েন্ট 1990 সাল থেকে চলে আসছে, সেটা হলো যদি আমেরিকান ঘাঁটি বাংলাদেশে না দেওয়া হয়, যদি সাপোজ কথার কথা বিপিন নূর বাংলাদেশ সরকার চালাচ্ছে, বিপিন নূরের দল বাংলাদেশ শাসন করতেছে, বিপিন নূর বলবে যে আমি আমেরিকান আমাকে চাপ দিচ্ছে সেন্ট মার্টিনকে আমেরিকান ঘাঁটি করার জন্য, কিন্তু আমি দিচ্ছি না, আমি করতে দিব না, কারণ আমি দেশকে ভালোবাসি। এই যে সিম্পিতি অর্জন করা, এইটাই হলো মেন কথা। সিম্পিতি অর্জন করতে যাচ্ছে সাধারণ জনগণের কাছে। আসলে আমেরিকান ঘাঁটি করার মতো সক্ষমতা নাই সেন্ট মার্টিনে,
বুঝতে পারছেন? সেন্ট মার্টিনে আমেরিকান ঘাঁটি হবে, ঘাঁটি হলে আমেরিকা থাকতে পারতো, ক্ষমতায় থাকতে পারতো। এটা সম্পূর্ণ ভুয়া কথা ভাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সামনের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে ইনশাল্লাহ, আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।